বীরভূমের ইলামবাজারে ঢুকে পড়েছিল দুই হাতি এবং সেই হাতি দুটিকে শেষ পর্যন্ত ঘুম পাড়ানো গুলি মেরে তাদেরকে কবজা করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনাস্থলে বীরভূম ও বর্ধমানের বন দপ্তরের অফিসাররা রয়েছেন। হাতি দুটিকে বাঁকুড়ার জঙ্গলে নিয়ে যাওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। ইলামবাজারে কোথায় হাতি দুটি ঢুকে পড়েছিল এবং কতক্ষণ পরে এদেরকে বর্ষে আনা গেল? এদের কি বাঁকুড়ার দিকে রওনা করানো শুরু হয়েছে? আমরা শেষ পাওয়া খবর অনুযায়ী আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই দুটি হাতিকে, পূর্ণবয়স্ক দুটি হাতি, তার মধ্যে একটি দাঁতাল হাতি ছিল। আমরা ছবিতে সেটা কিন্তু দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। এই দুটি হাতিকে প্রথমে শুটার দিয়ে আসা হয়েছিল এবং তাদেরকে ঘুম পাড়ানোর যে গুলি, সেই গুলি করা হয় এবং তাদেরকে আয়ত্ত আনা হয়, নিয়ন্ত্রণে আনা হয়। তারপরেই বিশেষ করে বর্ধমান ডিভিশনের বন দপ্তরের যারা উচ্চপদস্থ আধিকারিক, তারা এদিন বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব যে মোড় অঞ্চল সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও বীরভূম জেলা যে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক তারাও ছিলেন, বনকর্মীরা ছিলেন এবং সেখানেই মূলত দুটি হাতিকে আয়ত্ত আনে, নিয়ন্ত্রণে আনে এবং তারপর ট্রেনের সহযোগিতা নিয়ে তাদেরকে, ওই হাতি দুটিকে তোলা হয় ট্রাকে এবং তাদেরকে নির্দিষ্ট যে জায়গা, সেই জায়গায় কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। যেটা আমরা বন দপ্তর সূত্রে জানতে পারছি যে এই হাতি দুটিকে ফিরিয়ে দেওয়া হবে বাঁকুড়ের জঙ্গলে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। দেখো, যেটা বন দপ্তর জানাচ্ছে যে গতকালকে বিশেষ করে পশ্চিম বর্ধমানের যে কাঁকসার জঙ্গল, সেখানে হাতি দুটির অবস্থান ছিল এবং সেদিকে জঙ্গল পথ হয়ে, তুমি জানো যে বীরভূম এবং বর্ধমান তার মাঝ বরাবর বয়ে গেছে অজয় নদ। সেই অজয় নদ পেরিয়ে দুবরাজপুর জয়দেব হয়ে মূলত হাতিটি জয়দেব মোড়ে চলে আসে। তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে জয়দেবের কেঁদুলি মেলা চলছে। স্বাভাবিকভাবেই সেখানে প্রচুর মানুষের সমাগম, খুব স্বাভাবিকভাবেই একটি আতঙ্কের একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। একেবারে সুস্থ স্বাভাবিকভাবে বনকর্মীরা, আধিকারিকরা এই হাতিটিকে তাদের আয়ত্তে এনে নির্দিষ্ট জায়গায় কিন্তু পাঠানোর যে প্রক্রিয়া, সেটা কিন্তু সম্পূর্ণ করতে পেরেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।